হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। তো আশা করছি আপনারা পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভিটি থেকে দূরে থাকছেন এবং নেগেটিভিটি আপনার লাইফ থেকে রিমুভ হচ্ছে। তো এই প্রার্থনা করে আমি কিন্তু আমার রিডিং শুরু করছি, সাথে থাকবেন। দেখে নেব ইউনিভার্স আপনাদের জন্য কী গাইডেন্স দিতে চান, ইউনিভার্স আপনাদের জন্য কী গাইডেন্স দিতে চান, ডিভাইন আপনাদের জন্য কী গাইডেন্স দিতে চান, আমরা কিন্তু রিডিংয়ের মাধ্যমে জানব। আমার ভিউয়ার্সদের জন্য ইউনিভার্স কী গাইডেন্স নিয়ে এসেছেন, আমার ভিউয়ার্সের জন্য ইউনিভার্স কী গাইডেন্স নিয়ে এসেছেন। আপনাকে বলা হচ্ছে যে আপনার লাইফে অনেক অপরচুনিটিস তো আসছে, কিন্তু কোনটা আপনার জন্য সঠিক এবং কোনটা আপনার জন্য সঠিক নয় সেটা কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। সেভাবে কিন্তু আপনাকে কাজে এগোতে বলা হচ্ছে। অপরচুনিটিস অনেক আসছে, কিন্তু কোনটা আপনার জন্য সঠিক সেটা কিন্তু আপনাকে যাচাই করে নিতে হবে। 7 অফ কাপস। ওকে, অনেক ফেক মানুষ আপনাদের জন্য ফেক অপরচুনিটিস নিয়ে আসতে পারে। কোনো বিজনেস আপনার সাথে কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করতে পারে কোনো ফেক পিপল, যে আপনার থ্রু তো লাইফে মানে একটা ভালো জায়গায় ভালো পজিশন পেতে চায়, দেন আপনাকে কিন্তু তারপরে ছুঁড়ে ফেলে দেবে। তো এইরকম মানুষ থেকে কিন্তু দূরে থাকবেন। এরকম মানুষের এনার্জি যদি আপনি এনকাউন্টার করে থাকেন, চিনে থাকেন, সেখান থেকে দূরে থাকুন। কিন্তু আপনার এনার্জিকে ইউজ করে সে লাইফে গ্রোথ করে নেবে, দেন পরে কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। তো এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন এবং কোনো ইভিল পাওয়ার বা ইভিল টাইপের কোনো মানুষ কিন্তু আপনার অরার আশেপাশে রয়েছে এবং আপনার কাজে কিন্তু ব্যাঘাত করার চেষ্টা করছে। আপনার কাজে যেন আপনি পিছিয়ে পড়েন বা আপনার লক্ষ্যে যেন আপনি পৌঁছতে না পারেন। তো এরকম কিন্তু অনেক মানুষ আপনার আশেপাশে ছেয়ে রয়েছে এবং আপনার চারপাশে একটা সারাউন্ডস ক্রিয়েট করার চেষ্টা করছে। নেগেটিভ এনার্জি থ্রু আপনি যেন আরও নেগেটিভ হয়ে পড়েন, আপনি যেন আপনার কাজে সাকসেসের দিকে না এগোতে পারেন আপনার কাজের থ্রু। তো তার জন্য কিন্তু ইভিল ওয়ার্ক করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, ইভিল প্ল্যান করছে তারা অনেক। ঠিক আছে, কিন্তু আপনাকে চায়, আপনার এনার্জি কিন্তু চায়, কারণ আপনার এনার্জি ছাড়া কিন্তু তারা লাইফে এগোতে পারবে না। সে কারণে কিন্তু আপনার এনার্জি তার চায়, কিন্তু আপনার সঙ্গ তার চায় না। আপনার সঙ্গ থ্রু তারা লাইফে গ্রোথ করে নেবে, দেন পরে কিন্তু আপনাকে একটা খারাপ পজিশনে ফেলে রেখে দেবে, যেখান থেকে আপনি কিন্তু সেটা কিন্তু আপনি নিতে পারবেন না, সেখান থেকে আপনি উঠতে পারবেন না। এরকম একটা জায়গায় আপনাকে ফেলার চেষ্টা করছে আপনার শত্রুরা। এই সমস্ত ইভিল মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। নাইট অফ পেন্টাকলস। আপনার উন্নতিকে কিন্তু বাধা দিতে চাইছে, আপনার প্রোগ্রেসে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, আপনার ফাইন্যান্স যেন আটকে যায় তার চেষ্টা করা হচ্ছে। মনে মনে তারা চাইছে আপনি যেন আপনার ফাইন্যান্স যেন আটকে যায়, আপনি যেন সম্পূর্ণ একা হয়ে যান, আপনার আশেপাশে যেন কোনো মানুষ না থাকে আপনাকে হেল্প প্রোভাইড করার জন্য। এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করে যে আপনি যেন ঈশ্বর যেন আপনার প্রতি সহায় না হন এবং আপনার স্পিরিচুয়ালিটি যেন কোনো কাজে না লাগে। এবং আপনার স্পিরিচুয়ালিটিকে কিন্তু নকল করা হচ্ছে, আপনার ব্যক্তিত্বকে নকল করছে কেউ, যে আপনার জায়গা নিতে চাইছে। এই সমস্ত ইভিল মানুষকে লাথি মেরে নিজের লাইফ থেকে সরান। পেজ অফ কাপস। এখানে যে রাশিগুলো উঠে এসেছে, হতে পারে আপনার শত্রু রাশি, তুলা রাশি, মিথুন রাশি। তো আপনি যদি চিনে গিয়ে থাকেন, সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন। তারা কিন্তু আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে এসেছে, তারা আবার কিন্তু আপনার লাইফে নতুন করে জায়গা চাইছে, তাদেরকে কিন্তু জায়গা দেবেন না। আপনাকে বারবার বারণ করা হচ্ছে, ডিভাইন থ্রু আপনাকে অনেক অ্যালার্ট করা হচ্ছে, আপনি ড্রেন্ড হয়ে যাচ্ছেন ওদের সাথে কথা বললে। তো সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন এবং নিজের কাজের দিকে এগিয়ে যান। আপনার কাজে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে তারা, আপনাকে কিন্তু নকল করছে এবং আপনার জায়গা নিতে চাইছে, আপনার ফাইন্যান্স নিতে চাইছে, আপনার সাথে পার্টনারশিপে কোনো বিজনেস ক্রিয়েট করতে চাইছে। তাতে একদম সায় দেবেন না, কোনো ফেক পিপলকে নিজের বিজনেসে জড়াতে দেবেন না। আপনার বিজনেস আপনি অনেক কষ্ট করে বিল্ড করেছেন, সেখানে অন্য কাউকে জায়গা দেবেন না। কুইন অফ কাপস। কিন্তু এই সমস্ত নেগেটিভিটি আপনার লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না, আপনি অবশ্যই একটা ভালো জায়গা পাবেন এবং আপনাকে কিন্তু একটা পজিশন পেতে দেখা যাচ্ছে। আপনার যে হার্ড ওয়ার্ক সেটা কিন্তু রিওয়ার্ড পাবে। ঠিক আছে, এবং আপনার যে হার্ড ওয়ার্কে ব্লকেজ ক্রিয়েট যারা করতে চেয়েছিল তাদের লাইফে সেটা ব্যাকফায়ার হবে। আপনার লাইফে
সাফল্য তো আসবে, ক্রাউন চক্র আপনার ওপেন আছে, আপনার ইনটিউশন যেটা বলছে সেটা কিন্তু আপনাকে শুনতে বলা হচ্ছে, সেটাই সত্যি, একদম ইগনোর করবেন। এখন আপনার ইনটিউশন যেটা বলছে সেটাই আপনি করুন, আর ইন্টেনশনকে পিওর রাখুন। ইন্টেনশন পিওর রাখবেন, ইনটিউশনের কথা শুনে চলবেন, সেটা কিন্তু ডিভাইন আপনাকে গাইড করে চলাচ্ছে, সেভাবে চলুন। আপনার লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট হবে না যদি ডিভাইনের পথে আপনি চলে থাকেন। নিজেকে পজিটিভ রাখেন, ভালো ইন্টেনশন নিয়ে সামনে এগিয়ে যান, কারো কোনো ক্ষতি না করে, ঠিক আছে? তো নিজের ব্যক্তিত্বকে নিজে বজায় রাখুন। আদার্স মানুষ কী করলো দেখে লাভ নাই, অনেক শত্রু কিন্তু আপনার আশেপাশে ঘুরছে আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করার জন্য। এখানে বিশেষ করে যে রাশিগুলো উঠে এসেছে, বৃশ্চিক রাশি, ঠিক আছে, বৃশ্চিক রাশি কিন্তু বিশেষ করে উঠে এসেছে, হতে পারে আপনার লগ্নে আছে অথবা আপনার রাশিতে আছে। বৃশ্চিক রাশি কিন্তু মেন উঠে এসেছে। দেন কর্কট রাশি অ্যান্ড মীন রাশি। আপনাকে কেউ পার্টনারশিপে কিন্তু চাইছে, ম্যানিফেস্ট করছে আপনার পার্টনারশিপ, কিন্তু আপনার ভালোর জন্য নয়, আপনাকে খারাপ সিচুয়েশনে ফেলার জন্য, আপনাকে দুর্বল করার জন্য, আপনাকে ইউজ করে লাইফে গ্রোথ আনার জন্য আপনার লাইফে আবার প্রবেশ করতে চাইছে। লাথি মেরে বের করুন নিজের লাইফ থেকে তাদের। আপনাকে বলা হচ্ছে ফেক পিপল আর রিয়েল পিপল, যার পার্সোনালিটি, রিয়েল পার্সোনালিটির পিপল এবং ফেক পার্সোনালিটির পিপলের মধ্যে পার্থক্য বুঝে আপনাকে এগোতে বলা হচ্ছে। কোনো ভুল মানুষকে আর ট্রাস্ট করবেন না। আপনাকে বলা হচ্ছে যে পার্টনারশিপ যদি আপনি চুজ করে থাকেন সেটা কিন্তু খুব ভালোভাবে চুজ করতে হবে আপনাকে, তাতে কিন্তু আপনার সাকসেস নির্ভর করছে, আপনার গ্রোথ নির্ভর করছে। কোনো ভুল মানুষকে, কোনো ফেক মানুষকে নিজের পার্টনারশিপ দেবেন না, আপনাকে বলা হচ্ছে, তাতে কিন্তু আপনার গ্রোথ কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে আপনার গ্রোথে। ওকে, আপনাকে বলা হচ্ছে কোনো ফেক মানুষকে নিজের লাইফের সাথে জড়াবেন না, নিজের বিজনেসে, নিজের কেরিয়ারে জায়গা দেবেন না। নাম্বার 2 এর এনার্জি উঠে এসেছে, হয়তো ফেক মানুষটা নাম্বার 2 এর, নাম্বার 2 রিলেটেড কিছু আছে, আপনার যে শত্রুপক্ষ রয়েছে তার চার্টে হোক বা তার বার্থে হোক অথবা তার ভাগাঙ্ক মূলাঙ্কে হোক, 2 নম্বরটা কিন্তু উঠে এসেছে। এখানে যে নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে, নাম্বার 10 উঠে এসেছে, হতে পারে আপনার মূলাঙ্ক ভাগ্যাঙ্ক 1 অথবা 10, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 10 অথবা 1, আপনাকে কিন্তু সতর্ক করা হচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন। নাম্বার 1 এর এনার্জি খুব স্ট্রং। দ্য মুন আপনার ইমোশনকে কিন্তু ডিসব্যালেন্স করতে চাইছে, আপনার এনার্জিকে ড্রেন করতে চাইছে, আপনার এনার্জিকে ইউজ করছে, সো আপনার এনার্জিকে যখন সে ইউজ করবে তখন আপনি ড্রেন হয়ে যাবেন। নিজের এনার্জিকে ব্যালেন্স করুন, এই সমস্ত মানুষ থেকে দূরে থাকুন, তাতেই আপনার ভালো হবে আর কি, তাতেই আপনার ভালো সময় খুব তাড়াতাড়ি আসবে। নেগেটিভ মানুষ থেকে আপনি যত দূরে থাকবেন ততটাই সাকসেস আপনি দেখতে পাবেন নিজের লাইফে। নিজের উপর বিশ্বাস রাখুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন, আপনাকে ভগবান কখনো হেরে যেতে দেবে না, ঈশ্বর আপনাকে কখনো হেরে যেতে দেবে না। ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, মন্ত্র চ্যান্টিং করুন, নিজেকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন। কিং অফ কাপস, আপনার গ্রোথে কোনো বাধা কিন্তু কোনো ব্লকেজ ক্রিয়েট হচ্ছে না। ডিভাইন আপনার হার্ডওয়ার্ক দেখেছেন এবং আপনার শত্রুপক্ষকেও কিন্তু দেখেছেন তাদের কুকীর্তি। তো ডিভাইন অবশ্যই পজিটিভ মানুষদের সাথে থাকে, পজিটিভ সোলের সাথে থাকে, তো এই কারণে কিন্তু আপনার সমস্ত ব্লকেজ ডিভাইন কিন্তু নিজের হাতে কেটে দিচ্ছে, সমস্ত ব্লকেজ ডিভাইন নিজের হাতে রিমুভ করছে। অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, আপনার লাইফে অনেক বড় বড় ব্লকেজ কিন্তু ডিভাইন থ্রু কেটে গেছে, রিমুভ হয়েছে। ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, সেলফ লাভে থাকুন, নিজের কাজে ফোকাস করুন, আর নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন, তারা আবার আপনার লাইফে প্রবেশ করার চক্রান্ত করছে। লজ্জা নাই তাদের আপনি যতই তাদের জায়গাটা দেখান, তারা আপনার লাইফে ঢোকার জন্য মানে উথাল পাথাল করে, কারণ আপনার এনার্জি তাদের ফুড, সো এদের থেকে দূরে থাকুন। নাম্বার 1 এর এনার্জি উঠে এসেছে এখানেও, নাম্বার 15 এর এনার্জি উঠে এসেছে এখানে, এবং আপনার উপর প্রেশার ক্রিয়েট করতে চাইছে, আপনার সময় কি করে নষ্ট হয় তার
ছলচাতুরি কিন্তু করছে। আপনি যেন আপনার কাজে সঠিকভাবে মানে মনোযোগ দিতে না পারেন, সঠিকভাবে কাজ করতে না পারেন, অন্য কাজে আপনাকে কিন্তু ইনভলভ করার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে কিন্তু আপনাকে সরতে বলা হচ্ছে। তাদের চক্রান্ত বুঝে গিয়ে থাকলে সেখান থেকে সরে যান, নিজের কাজে ফোকাস করুন। সিক্স অফ ওয়ান্ডস, আপনি বিজয়ী হচ্ছেন, আপনার লাইফ থেকে সমস্ত সমস্যা দূর হচ্ছে এবং আপনি যদি কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাতেও কিন্তু আপনাকে সাকসেস পেতে দেখা যাচ্ছে। নাম্বার 6-এর এনার্জি উঠে এসেছে। তো অবশ্যই কিন্তু নিজের কাজে ফোকাস করুন, আপনি কিন্তু অবশ্যই জয়লাভ করবেন এবং আপনাকে সমস্ত সিচুয়েশান থেকে, নেগেটিভ সিচুয়েশান থেকে কিন্তু বেরোতে দেখা যাচ্ছে এবং নিজের লাইফে আপনি স্বাচ্ছন্দ্যে নিজের লাইফটা আপনি কাটাতে পারবেন। আপনার লাইফে কোনো ব্লকেজ থাকবে না। আপনি সমস্ত যুদ্ধে কিন্তু জয়ী হচ্ছেন, আপনি সমস্ত যুদ্ধে আপনাকে কিন্তু জয়ী হতে দেখা যাচ্ছে। ক্লেম করুন এনার্জিটাকে, অবশ্যই ক্লেম করুন। আমি তো ক্লেম করলাম। দ্য চ্যারিয়ট, আপনি ডিভাইন প্রোটেক্টেড, ডিভাইন আপনাকে গাইড করেন সব সময় এবং সব সময় আপনার আশেপাশে কিন্তু ভালো মন্দ মানুষ মিশিয়ে রয়েছে। কে প্রকৃতপক্ষে ভালো, কে একদমই আপনার যোগ্য নয়, অযোগ্য, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। যেখানে আপনার এনার্জি ড্রেন্ড হয়ে যাচ্ছে, যেখানে আপনি নিজেকে প্রোটেক্টেড ফিল করছেন না, সেখান থেকে আপনি দূরে থাকুন। এটা ইনটিউশন আপনার বলছে, সেখান থেকে আপনি দূরে থাকুন। কোনো নেগেটিভ মানুষকে আপনার আশেপাশে থাকতে দেবেন না, আশেপাশে রাখবেন না এবং আপনার থ্রু অনেক মানুষের কিন্তু গ্রোথ আসবে। আপনাকে অনেক মানুষের পাশে দাঁড়াতে হবে, অনেক দুস্থ মানুষের হেল্প করতে হবে, যারা নিডি মানুষ, তাদের প্রয়োজন সাহায্যের, তাদেরকে সাহায্য করতে হবে। আপনার অ্যানসেস্টার আপনাকে হেল্প করছে, অ্যানসেস্টারের কাছে প্রেয়ার করুন, আপনার প্রেয়ার এখন শোনা হবে। এখন খুব ভালো সময় আপনার চলছে, সেই কারণে এই নেগেটিভ মানুষগুলো ইভিল ওয়ার্ক করছে, ব্ল্যাক ম্যাজিক করছে, স্পেল ওয়ার্ক করছে, যেন আপনার এই ভালো সময়কে রিমুভ করতে পারে আপনার লাইফ থেকে এবং সারা জীবনের জন্য আপনি একটা ইমোশনলেস একটা মানুষে পরিণত হন এবং আপনার ভালো সময় যেন আপনি কখনো মুখ দেখতে না পান, কোনো ভালো সময় যেন আপনার লাইফে না আসে, তার চেষ্টা করছে এরা। তো এই সমস্ত কিন্তু ব্যাকফায়ার হয়ে তাদের লাইফেই যাবে, তাদের লাইফেই গেছে। আপনার লাইফে কোনো ব্লকেজ ক্রিয়েট হবে না, কিন্তু আপনাকে প্রোটেক্টেড থাকতে বলা হচ্ছে, নিজেকে প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখুন। নাইন অফ পেন্টাকলস, আপনার সমস্ত ফাইন্যান্সের যে ব্লকেজ ছিল সেটা কিন্তু রিমুভ করা হয়েছে, আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিন্তু আনব্লক করা হয়েছে। ডিভাইন আপনার সমস্ত ব্লকেজ আনব্লক করেছে, যেগুলো ব্লক হয়েছিল। হতে পারে আপনার রুট চক্রকে কেউ ব্লক করে দিয়েছিল, যেখানে আপনি কিন্তু পরিশ্রম করে যাচ্ছিলেন কিন্তু আপনার আর্নিং সেভাবে আসছিল না, বা কাজ করার কোনো শক্তি বা ক্ষমতা আপনার মধ্যে মানে কমে যাচ্ছিল। তো আপনাকে দেখা যাচ্ছে এই সমস্ত নেগেটিভ মানুষের মেন্টালিটিতে চক্রান্তে পড়েছে আগুন, আর আপনার লাইফে এসেছে সাকসেস। ডিভাইন আপনার লাইফে চারিদিক থেকে গ্রোথ নিয়ে এসেছে। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম সারা জীবনের মতো কিন্তু শেষ হতে চলেছে। আপনার অর্থের কোনো অভাব হবে না, কিন্তু আপনাকে ফোকাসের সাথে কাজের দিকে এগোতে হবে। দেন দেখবেন আপনার লাইফে কোনো সমস্যা আসছে না। নিজেকে পজিটিভ রাখুন, নিজের ফোকাসকে ঠিক রাখুন, দেন আপনার লাইফে স্টেবিলিটি আসবে এবং আর্থিক উন্নতি আপনার হতে দেখা যাচ্ছে। অর্থের কোনো অভাব আপনার লাইফে থাকবে না। অনেক সোর্স আপনার খুলছে, এখন অনেক সোর্স আপনার ওপেন হচ্ছে আর্থিক উন্নতির জন্য। সেটাকে অ্যাকসেপ্ট করুন। নিজের উপর ফোকাস করলে আপনি এগুলো এই ডোরগুলো কিন্তু যে ওপেন হচ্ছে সেটা বুঝতে পারবেন। নিজের উপর কাজ করুন। আপনার ফাইন্যান্সে কোনো ব্লকেজ কিন্তু নেই, সমস্ত কিছু কিন্তু আনব্লক করে দেওয়া হয়েছে এবং ডিভাইন চাই যে আপনি একটা পজিটিভ লাইফ যেন লিড করেন, তার ব্যবস্থা কিন্তু ডিভাইন সবসময় করছে, তার প্ল্যান ডিভাইন সবসময় করছে। গড সবসময় আপনার সাথে আছে, ভগবান সবসময় আপনাকে কিন্তু একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখতে চান এবং সে রেখেছেন, কিন্তু আপনাকে একটু সতর্ক হতে হবে, নিজের ভাইব্রেশনকে হাই রাখতে হবে, নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। ডিভাইন সবসময় যে আপনাকে প্রোটেক্টেড করে এটা সত্যি, কিন্তু তিনিও দেখতে চান যে আপনি নিজেকে কতটা প্রোটেক্টেড রাখতে পারেন।
একটা বিশাল কাজের জন্য আপনাকে পাঠানো হয়েছে। আপনি যদি নিজেকে প্রোটেক্টেডই রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার লাইফে অনেক সমস্যা আসতে পারে। ডিভাইনও চান যে আপনি কীভাবে নিজেকে প্রোটেক্টেড রেখেছেন সেটা দেখতে। নিজেকে প্রোটেক্টেড রাখুন, ডিভাইন আপনার সাথেই আছে। আপনার কোনো ব্লকেজ থাকছে না লাইফে। আপনার রুট চক্র কিন্তু ওপেন হচ্ছে। মেডিটেশন করুন রুট চক্রের ওপরে। রুট চক্রের উপরে মেডিটেশন করতে বলা হচ্ছে আপনাকে। মন্ত্র চান্টিং করুন, গায়ত্রী মন্ত্র চান্ট করুন 108 বার। তাতে আপনার রুট চক্র কিন্তু যদি কেউ ব্লক করে রাখার চেষ্টা করে সেটা আনব্লক হবে। কোনো নেগেটিভিটি আপনার আশেপাশে থাকতে পারবে না। আপনার সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিন্তু রিমুভ হচ্ছে, আনব্লক হচ্ছে। ক্লেম করুন এনার্জিটাকে। আমি অবশ্যই ক্লেম করলাম এই এনার্জি। কুইন অফ সোর্ডস। কোনো মহিলা শত্রু আপনার জায়গা নিতে চায়, আপনার ব্যক্তিত্বকে নিজের ব্যক্তিত্ব বানাতে চায়, যেটা একদমই সে না। ফেক স্পিরিচুয়ালিটি নিয়ে ঘুরে বেড়ায়। আপনি যা করছেন সেটাই নিজের লাইফে করতে চায়। আপনাকে দেখে সব কাজ করে সে। আপনার জায়গাটা সে নিজের করতে চায়। আপনার প্ল্যান নিজের প্ল্যান বানাতে চায়, আপনার কাজকে নিজের কাজ বানাতে চায় এবং পার্টনারশিপে আবার আপনাকে চায়। কারণ আপনার এনার্জি এর ফুড। এরকম ফালতু মহিলার ফুড আপনার এনার্জিতে। এই সমস্ত মহিলাকে যদি দেখে থাকেন নিজের আশেপাশে লাথি মেরে সরিয়ে দেন। কোনো হেল্প করবেন না আপনি এই মহিলার। আপনাকে এটাই বলা হচ্ছে। এইভাবে নিজের এনার্জিকে কিন্তু আপনাকে প্রোটেক্টেড রাখতে বলা হচ্ছে। কোনো এনার্জির আদান প্রদান এদের সাথে করবেন না। কোনো এনার্জির আদান প্রদান এদের সাথে আপনাকে করতে বারণ করা হচ্ছে। মনে রাখুন। এবং আপনার কাজে যেন আপনি আরও বেশি স্টাক নিজেকে মনে করেন সেদিকে কিন্তু চেষ্টা করা হচ্ছে। আপনাকে স্টাক করে রাখার চেষ্টা করা হচ্ছে। হতে পারে আপনার হয়তো কোনো ফাইন্যান্সিয়াল কোনো সাকসেস আসার কথা ছিল বা আসার কথা আছে, সেখানে কিন্তু কিছু মানুষ, কিছু না, এখানে অনেক শত্রু আছে, দল বেঁধে শত্রু আছে। এখানে শত্রু কম নেই। 3-4 জন শত্রু আপনার লাইফে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে। 3-4 জন শত্রু আপনার লাইফে এরকম ব্লকেজ ক্রিয়েট করতে চাইছে যাতে আপনার প্রাপ্য যে ফাইন্যান্স, আপনার প্রাপ্য যে কেরিয়ার সেটা আপনি যেন না পান। একজনের বেশি আছে এখানে। 3-4 জন মিলে প্ল্যান করে আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনে ফেলে রাখার। এই সমস্ত মানুষ থেকে দূরে রাখুন নিজেকে। এনার্জি আদান প্রদান করবেন না এদের সাথে। এরা চায় আপনার এনার্জি, আপনি বাধ্য করে আপনাকে এদের এনার্জি দিতে। তো নিজেকে যতটা পারবেন প্রোটেক্টেড রাখুন। দেখে নিচ্ছি ওম ডেক থেকে কি গাইডেন্স এসেছে আপনাদের জন্য। মহাদেব আপনাদের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। দ্য এম্পারার। অথরিটি আপনি পাচ্ছেন, কনফার্মেশন সাইন। অথরিটি আপনাকে পেতে কেউ আটকাবে না এবং আপনি একজন অভিজ্ঞ মানুষে পরিণত হয়েছেন। আপনার নলেজ অনেক গেইন করেছেন, আপনার অনেক বিষয়ে নলেজ আছে। 4 নাম্বারের কার্ড, ঠিক আছে। আপনার লাইফে স্ট্রাগল আসে কিন্তু আপনি কিন্তু স্ট্রাগল থ্রু নিজের লাইফে সাকসেসও নিয়ে আসেন। আপনার লাইফে তো স্ট্রাগল আসে কিন্তু আপনি কিন্তু আপনার স্ট্রাগল থ্রু লাইফে অনেক সাকসেসও নিয়ে আসতে পারেন। স্ট্রাগল আসলে আপনি কিন্তু সাহসিকতার সাথে সেটাকে হ্যান্ডেল করেন, স্ট্রেংথের সাথে হ্যান্ডেল করেন আপনি। সেই কারণে আপনার কিন্তু মানে নেগেটিভ হয়ে পড়লেও আপনি কিন্তু পরে আবার নিজের এনার্জি থেকে বেরিয়েও আসেন এবং অনেক অভিজ্ঞতা আপনি নিজের লাইফে অর্জন করেছেন। অনেক ট্রান্সফরমেশন আপনার লাইফে কিন্তু এসেছে। তার থ্রুই আপনি অনেক নলেজ গেইন করতে পেরেছেন এবং আপনার থ্রু যেন অনেক মানুষ এরকম নলেজ গেইন করতে পারে সেদিকে কিন্তু আপনাকে, সেই কাজ কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে। তো নিজের কন্ট্রোল নিজের হাতে নিন। আপনার কন্ট্রোল আপনি কাউকে দেবেন না। নিজের বিজনেস, নিজের লাইফে, নিজের কেরিয়ারে কন্ট্রোল নিজের হাতে রাখুন। মহাদেব আপনার সাথে আছে। দ্য সান। মা লক্ষ্মী আপনার লাইফের সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ দূর করছেন। মা লক্ষ্মী সবসময় আপনার সাথে আছেন। আপনার সমস্ত রকম ফাইন্যান্সিয়াল ব্লকেজ আপনার লাইফ থেকে দূর হচ্ছে এবং অনেক অপরচুনিটিস আপনার সামনে আসছে। অনেক নতুন নতুন ডোর ওপেন হচ্ছে, সেগুলোকে কাজে লাগান।
আইডিয়া আপনার মাথায় এসেছে, সেখানে অ্যাকশন নিতে বলা হচ্ছে আপনাকে। মা লক্ষ্মী সবসময় আপনাকে ব্লেসড করছেন। আপনার লাইফে কোনো অর্থের কোনো অভাব হবে না। আপনি এসেছেন সুখ ভোগ করতে, হ্যাপিনেস আপনার লক্ষ্য। আপনি যে কাজ করবেন তাতে কিন্তু আপনার হ্যাপিনেস একটা ফিল করবেন, নিজেকে হ্যাপি ফিল করবেন নিজেকে, এরকম একটা লক্ষ্য নিয়ে আপনি এসেছেন আপনার কাজের থ্রু। কিন্তু কিছু নেগেটিভ মানুষের জন্য আপনি এটা উপভোগ করতে পারেন না, বা আপনার লাইফে আপনি মনে করেন যে আপনার লাইফে হ্যাপিনেস বলে কোনো জায়গা নেই, হ্যাপি থাকার কোনো জায়গা নেই। এটা কয়েকটা মানুষের চক্রান্তে আপনার লাইফের এই অবস্থা। কিন্তু মা লক্ষ্মী সবসময় আপনার সাথে আছে। সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে দূরে যাচ্ছে। সমস্ত ব্ল্যাক রিচুয়াল ব্যাকফায়ার করে কিন্তু তাদের লাইফে চলে গেছে। সমস্ত ব্ল্যাক ম্যাজিক ব্যাকফায়ার করে তাদের লাইফে চলে গেছে। মা লক্ষ্মী সবসময় আপনার সাথে আছে। আপনার সমস্ত আর্থিক ব্লকেজ রিমুভ হচ্ছে, রুট চক্র আপনার ওপেন হচ্ছে। নিজেকে প্রোটেক্টেড রাখুন, এবং আমি প্রার্থনা করি যে সবার জীবন থেকে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ কিন্তু দূর হোক, রিমুভ হোক। কারো জীবনে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, আর সবাই সবার ভালোবাসার মানুষের সাথে যেন খুব ভালোভাবে হ্যাপিলি নিজেদের লাইফ লিড করতে পারে। আমি ঈশ্বরের কাছে সব সময় এটা প্রে করি। টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করতে চেয়েছিল আপনার লাইফে, এবং হয়েও ছিল, টাওয়ার মুভমেন্ট এসেও ছিল, কারণ তখন আপনার ট্রান্সফরমেশন চলছিল। দেন আপনি নিজেকে একটু উইক ফিল করছিলেন, লো ভাইব্রেশনে নিজেকে ফিল করছিলেন। কিন্তু এখন আর সেই টাওয়ার মুভমেন্ট নেই। আপনি আপনার স্ট্রেংথে চলে এসেছেন। দ্য এম্পারারের এনার্জিতে আপনি আছেন, সেটাতে ফোকাস করুন। দেখে নেব অ্যাঞ্জেল আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে। দেখে নেব অ্যাঞ্জেল আপনাদের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছে। কাইন্ড হার্টেড হতে পারে, আপনি কাইন্ড হার্টেড মানুষ হতে পারে। আপনি কারো দুঃখ দেখলে তাদের কিভাবে দুঃখ আপনি শেষ করতে পারবেন তার চিন্তা করেন, সেটা অবশ্যই পজিটিভ সাইন। এবং ঈশ্বর এই সমস্ত মানুষদের খুব খুব ভালোবাসেন। এবং কিছু নেগেটিভ মানুষ কিন্তু তার সুযোগ নেওয়ার চেষ্টা করে এই কারণে। তো নিজের কাইন্ডনেসকে ব্যালেন্সে রাখবেন, নিজের কাইন্ডনেসকে একটু ব্যালেন্সে রাখবেন, কারণ অনেক নেগেটিভ মানুষ আপনার এই কাইন্ডনেসকে কিন্তু দুর্বলতা ভাবে। বিউটিফুল সোল হতে পারে একজন, আপনি বিউটিফুল সোলের অধিকারী। আপনার সোল খুব বিউটিফুল, খুব পজিটিভ, এবং ঈশ্বর সেই কারণে আপনাকে অনেক অনেক ভালোবাসে। অ্যাঞ্জেল সেই কারণে আপনাকে অনেক অনেক ভালোবাসে, এবং অ্যাঞ্জেল দ্বারা আপনি সবসময় প্রোটেক্টেড। আপনার আশেপাশে সবসময় অ্যাঞ্জেল থাকেন। চ্যান্টিং করতে বলা হচ্ছে আপনাকে চ্যান্টিং করতে বলা হচ্ছে। নেগেটিভ সাইকেল থেকে দূরে থাকতে বলা হচ্ছে। নিজেকে একটা প্রোটেক্টেড শিল্ডের মধ্যে রাখতে বলা হচ্ছে। প্রোটেক্ট ইওর এনার্জি। কেউ আপনার এনার্জিকে কিন্তু ড্রেন করতে চাইছে, আপনার এনার্জিতে প্রবেশ করতে চাইছে নতুন করে। এই সমস্ত মানুষকে দূরে রাখুন নিজের থেকে। আপনার জায়গা নিতে চাইছে, আপনার পার্সনকে নিজের পার্সন বানাতে চাইছে। এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে দূরে সরান, এবং আপনার পার্সন অবশ্যই আপনার যা সেটা আপনারই থাকবে। আপনার পার্সন, আপনার কেরিয়ার, আপনার লক্ষ্য, এগুলোতে কোনো ব্লকেজ ক্রিয়েট হবে না। ডিভাইন আপনার সাথে আছে, অ্যাঞ্জেল আপনাকে ব্লেসড করছে, আপনার চারপাশে থেকে আপনাকে প্রোটেক্ট রেখেছে। দ্য ট্রুথ মাস্ট প্রিভেল। সত্যটা খুব তাড়াতাড়ি আপনার সামনে আসবে। কারা আপনাকে এই নেগেটিভিটির মধ্যে পড়ে রেখেছিল, অনেকের সামনে চলেও এসেছে। সত্য অনেক জানতেই পেরেছেন, সত্যটা কি অনেকেই জানতে পেরেছেন, সত্য ঘটনাটা। তাদের ব্লকেজের পেছনে কারা কি ঘটনা ঘটিয়েছে, কি রিচুয়াল করেছে, সেটা অনেকেই জানতে পেরেছেন। তো জেনে গিয়ে থাকলে এখান থেকে কিন্তু নিজেকে সতর্ক করতে শুরু করে দিন। এই সমস্ত মানুষকে নিজের লাইফ থেকে দূরে করুন, এবং আপনাকে যাদের লাইফে সত্য এখনও আসেনি, আপনাদের লাইফের হয়তো কোনো সত্য ঘটনা আপনি জানতে পারেননি, তো খুব তাড়াতাড়ি আপনি কিন্তু তার সামনাসামনি হচ্ছেন। আপনার লাইফে কে বা কারা ব্লকেজ ক্রিয়েট করতে চেয়েছিল, বা যে কোনো সমস্যা, আপনার কেরিয়ারে কে ব্লকেজ করতে চেয়েছিল, আপনার পার্সনের সাথে আপনার একটা সমস্যা ক্রিয়েট করতে চেয়েছিল কিছু মানুষ। ম্যানিফেস্টেশন থ্রু তারা কিন্তু আপনার এবং আপনার পার্সনের মধ্যে একটা যেন সেপারেশন ক্রিয়েট হয় তার চেষ্টা করেছিল, এবং সেটা কাজও করেছিল। যেহেতু আপনি অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, আপনাদের রিলেশন অ্যাঞ্জেল দ্বারা প্রোটেক্টেড, ডিভাইন দ্বারা প্রোটেক্টেড, মহাদেব দ্বারা প্রোটেক্টেড, শিবশক্তি দ্বারা প্রোটেক্টেড, সে কারণে আপনার পার্সন কিন্তু আপনার ফিলিংসকে বুঝতে পেরেছে, এবং আপনাদের রিলেশনশিপে সমস্ত ব্লকেজ দূর হয়েছে।
পরে সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে। ক্লেম করুন আপনার দিকে যারা ব্ল্যাক রিচুয়াল থ্রু ব্ল্যাক এনার্জি সেন্ড করছে সেটাই গিয়ে তাদের লাইফে ব্যাকফায়ার হোক। প্রে অনেক হেল্প করবে আপনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। সেলিব্রেশন আসছে আপনার লাইফে, অ্যাকসেপ্ট করুন এবং এনার্জিটাকে ক্লেম করুন যেন খুব শিগগির আপনার লাইফে একটা সুন্দর সেলিব্রেশন আসে। রেইনবো হতে পারে, কেউ রেইনবো দেখছেন, খুব পজিটিভ একটা সাইন। রেইনবো দেখা মানে আপনার লাইফে গ্রোথ সাকসেস চলে এসেছে। খুব তাড়াতাড়ি আপনি নিজের লাইফে গ্রোথ সাকসেসকে এনজয় করবেন। সমস্ত ব্লকেজ দূর হবে, সমস্ত নেগেটিভ সিচুয়েশন আপনার লাইফ থেকে দূরে যাবে। এতটাই পজিটিভ সাইন এটা। তো রিডিং তো খুব ভালো এসেছে। নিজেকে সতর্ক রাখুন নেগেটিভ মানুষদের থেকে, নিজের কাজে ফোকাস করুন, নিজেকে প্রোটেক্টেড রাখুন। দেখবেন আপনার যে লক্ষ্য তাতে আপনি খুব সহজে পৌঁছে গেছেন। একটু হার্ডওয়ার্ক করুন, আপনার হার্ডওয়ার্ক কিন্তু অবশ্যই ঈশ্বর দেখেছেন এবং দেখছেন, তার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। অবশ্যই ঈশ্বরকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আজ তো জন্মাষ্টমী, নিজেরা নিজেদের মতো করে সেলিব্রেট করুন। রাধে রাধে।